হ্যালো, আজ আমি বানিয়েছিলাম মাটন, সাথে চিকেনও ছিল। কারণ আমি মা বাবা মাটনটা খেলেও আমার দুই বোন কিন্তু চিকেন খেতে পছন্দ করে, তাই মাটন আর চিকেন দুটোই হয়েছিল। আর আমি বানিয়েছিলাম আজকে চিকেন আর মাটন। তো দেখো, আমি গ্যাসের দুই দিকেই বসিয়ে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমেই আমি আলুটা ভেজে নিয়েছিলাম, কারণ আলু ছাড়া তো মাংস অসম্পূর্ণ, যদিও আমি আলু খাই না। আর তারপরে দেখো, পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছিলাম লাল লাল করে। আর তারপরে দেখো, আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে চিকেনের মশলা, আর ছিল এটা মাটনের মশলা। তো মশলাতে যা যা লাগে আর কি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাস এগুলো দিয়েই মশলাটা করেছিলাম, পেস্ট করে নিয়েছিলাম। আর তারপরে দেখো, মাটনটা ভেবেছিলাম কড়াইয়ের মধ্যে হয়তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু হয়নি। তার জন্য আমাকে কুকার ইউজ করতে হয়েছিল। কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম মাটনটা, ততক্ষণে কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছিল। তারপরে দেখো, কুকার থেকে সিদ্ধ হয়ে যাওয়ার পর মাটনটা কুকার থেকে ট্রান্সফার করেছিলাম কড়াতে। তারপর যতটা জল লাগে ততটা জল দিয়ে আমার তৈরি হয়ে গেছিলো কিন্তু মাটন কষা। আমি নর্মালভাবে কিন্তু খুব সিম্পলভাবে মাটনটা বানিয়েছিলাম। আমি জানি যে তোমরা অনেক রকমভাবে মাটন বানাও, তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও। আমি যেইভাবে রান্না করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সিম্পলভাবে।